টেলিভিশনের ভাষায় নিউজ গ্যাদারিং, প্রতিদিন কত কত রিপোর্ট, তার কেন্দ্রে থাকে মানুষ। পরিধিতে প্রাণ, পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাসহ কত কত বিষয় আছে বাঙালির মহাকাব্য ৭১। টেলিভিশনের পর্দার ৩৬০ ডিগ্রি এই ভ্রমণ নিরন্তর। এর মাঝে কিছু প্রতিবেদন রেখে যায় রেশ, কিছু দর্শককে আনন্দ দেয়, কিছু প্রতিবেদন কাঁদায়। এর মাঝেই কিছু প্রতিবেদন লেখে স্বীকৃতির গল্প। ৭১-এর পর্দায় গেল এক বছরে স্বীকৃতি পাওয়া তেমনই কিছু প্রতিবেদন আর প্রতিবেদকের কথা জানবো পার্থ সঞ্জয়ের কাছে। তারা সবাই প্রতিবেদক। ৭১-এর পর্দায় কেউ বুনেছেন শেকড় খোঁজার গল্প, কেউ বা প্রান্তিক মানুষের প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার লড়াইয়ের উপাখ্যান। ২০২৫ সালেও আমরা খাবার পানির সংস্থান করতে পারিনি। কারো প্রতিবেদনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের অনালোকিত অধ্যায়, কারো প্রতিবেদনে কৃষিখাতের সংকট। ওই যে ইন্ডিয়ার মতো যে কৃষক আত্মহত্যা করছে, আত্মহত্যা ছাড়া কোনো আমার উপায় নেই। প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন, দেশের প্রায় ২০০০ রিপোর্টারের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মর্যাদাপূর্ণ এই প্ল্যাটফর্মের ২০২৫ সালের সেরা প্রতিবেদকের তালিকায় ঠাঁই পান ৭১-এর দুই প্রতিবেদক শাহনাজ শারমিন ও সুশান্ত সিনহা। শাহনাজ শারমিন তার প্রতিবেদনে ৪৯ বছর আগে হারিয়ে যাওয়া নরওয়েতে বসবাস করা একজন দুলিকে মায়ের খোঁজে শুধু দেননি, মানবতার এক গল্প লিখেছেন। অন্যদিকে সুশান্ত সিনহা প্রকৃতির সঙ্গে তৃণমূলের মানুষের অদম্য লড়াইয়ের গল্প শুনিয়েছেন। তাতে উপকূলীয় মানুষের খাবারের পানির সংকট মিশে গেছে প্রতিদিনকার জীবনের অসহায় যাপনে। পর্দায় কখনো ধরা দেয় মহাকাব্য ৭১। ৭১-এ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্বাতী চৌধুরীর ডায়েরির পাতা যেন হয়ে ওঠে অ্যান ফ্রাঙ্কের ডায়েরি। পার্থ সঞ্জয়ের এই প্রতিবেদন ইলেকট্রনিক মিডিয়ায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ২০২৫ সালের বজলুর রহমান স্মৃতি পুরস্কার জিতে নেয়। স্বাতী চৌধুরীর এই ডায়েরি দেখে আমার মনে হলো যে এটি অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরির চাইতে কিছু অংশে কম নয়। কৃষি বিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের জন্য রাকিব হোসেন জিতে নেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড। তিনি আলুর উৎপাদন, রপ্তানি সহ এই খাতের সংকটের চিত্র তুলে ধরেন তার প্রতিবেদনে। সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে পারছেন না এই খাতের উদ্যোক্তারা। এই সব স্বীকৃতির গল্প তো প্রতিদিনের কর্মপরিকল্পনা মেনে হয় না। প্রতিদিনই সংবাদের পেছনে ছুটতে হয় যারা কর্মপরিকল্পনা তৈরি করেন তাদের। তারা দেখেন নিউজের কেন্দ্রে মানুষ আছে তো। রিপোর্টার্স নোজ বলে একটা কথা আছে, তাকে সংবাদের গন্ধটা সবার আগে পেতে হয়। তাতে চ্যালেঞ্জ আছে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার, প্রতিদিন প্রতি মুহূর্তে। সেই চ্যালেঞ্জে, সেই ছুটে চলায় কখনো কখনো জুটে যায় স্বীকৃতি। তাতে আত্মবিশ্বাসটা হয়তো বাড়ে, কিন্তু একই রকম থেকে যায় দায়িত্বটা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।